আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডেল ট্রেনিং প্যাকেজ 2024-এর আজকের ভিডিওটি একটি র্যাগলেন টি শার্ট। আমরা টি শার্টের প্যাটার্ন তৈরি করেছি, ওভেন পলো শার্টের প্যাটার্ন তৈরি করেছি, গ্রেডিং করেছি, মার্কারও শিখেছি। আজকের ভিডিওতে একটি র্যাগলেনের প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় টপার, বরাবরের মতো আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। পিকচারটির দিকে লক্ষ্য করুন, ফুল স্লিভ র্যাগলেন টি শার্ট বেসিক। এই টি শার্টের প্যাটার্নটি তৈরি করব আমি ল্যাকটা মডেল সফটওয়্যার দিয়ে। আমি ডেস্কটপে এখানে একটি ফোল্ডার তৈরি করে নেব। এই ফোল্ডারের মধ্যে আমার তৈরি করা প্যাটার্নটিকে সেভ করব। আমি F2 থেকে রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে একটি রেক্ট্যাঙ্গেল নেব। আমার লেন্থ হলো 28 এবং উইথ 42 এর অর্ধেক হবে 10.5 ইন্টারফেস করলাম। এবার আমি চলে যাব F1। এখান থেকে প্যারালাল এবং এ লাইনটিকে প্যারালাল করব 10। এটি হলো আমার চেস্ট পজিশন। নেক উইথ হবে 3.75 এবং নেক ড্রপের মেজারমেন্ট নেব আমি 3। অ্যাক্রস শোল্ডার হবে 8.5। সে সাথে প্যারালাল দিয়ে এখান থেকে আরেকটি মেজারমেন্ট নেব 1.75। এটি হলো আমার শোল্ডার স্লোপ। যেহেতু আমি র্যাগলেন তৈরি করব সুতরাং এখানে শোল্ডার ড্রপের কোনো প্রয়োজন নেই। শোল্ডার ড্রপ দেওয়া যাবে, তবে আমি দেব না। আমি শোল্ডারের এই লাইনটি টেনে দিলাম। সে সাথে এখান থেকে এ হলো আমার আর্ম হোল, এ হলো আমার ফ্রন্ট নেক। এখানে আরেকটি মেজারমেন্ট নিতে হবে ব্যাক নেক। এটি নেব আমি 0.75। বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। অতিরিক্ত এই লাইনগুলিকে আমি এখন ডিলিট করে দেব। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। পাল্টা 7 চেপে ইনসার্ট করে দিলাম। এই লাইনগুলো প্রয়োজন নেই। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন এখানে অ্যাটাচ করলাম। এই লাইনটিকেও অ্যাটাচ করে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম। এ হলো আমার নেক। F3 থেকে রিশেপ। এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এটি হলো ব্যাক নেক। এই পয়েন্টটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এই অংশটিকে সিলেকশন করব। F1 থেকে ডেভেলপ। এখান থেকে আমার টোটাল মেজারমেন্ট আছে 3.9। আমি এখানে 2 ইঞ্চি নেব। এখান থেকে আমি ব্যাক র্যাগনেল তৈরি করব এবং এখান থেকে ফ্রন্ট নেক আছে 5.5। আমি এখান থেকে নেব 3। আমি ফ্রন্টের মধ্যে নিয়েছি 3 ইঞ্চি এবং ব্যাগের মধ্যে নিয়েছি 2 ইঞ্চি। এবার আমি বেজিয়ার দিয়ে ফ্রন্ট থেকে আর্ম হোল এবং ব্যাগের এই মার্ক থেকে আর্ম হোল পর্যন্ত লাইন টেনে দিলাম। এই লাইন দুটি আমার প্রয়োজন নেই। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম, এটিকে রেখে দিলাম। এবার ফ্রন্ট এবং ব্যাক আলাদাভাবে আমি কাজ করব। প্রথমে আমি ফ্রন্ট তৈরি করব। এটি ব্যাক এবং এটি হলো ফ্রন্ট। এখানে আমি স্লাইড শেপ দিলাম। এই লাইনটিকে আমি স্লাইড শেপ দিলাম।
তো প্রিয় ডপার দেখতে পাচ্ছেন আমার বডির র্যাগনেন ওকে। আমি চাইলে এখানে আর একটু এভাবে দিতে পারি। এবার ওকে। এবার এই যে শোল্ডার স্লোপের আমি লাইনটি নিয়েছিলাম, এই লাইন বরাবর আমি স্লিপ তৈরি করব। এ কারণে আমি এই লাইনটি নিয়েছি। আমি F3 থেকে লেনিসটা সিলেকশন করব এবং এই লাইনটিকে ঠিক এভাবে ইনকেস করব যতদূর খুশি। আমার বেসিক স্লিপ লেন্থ হলো 23। আমি এই পয়েন্ট থেকে এটিকে 23 লেন্থ ইনকেস করব। হোম বাটনটি প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন 23 লেন্থ ইনকেস হয়েছে। টোটাল যদি মেজারমেন্টে দেখি তাহলে নেক পয়েন্ট থেকে আমার স্লিভ লেন্থ হবে, শো করছে না। এখান থেকে ডিসপ্লে থেকে আমাকে হাইট মেজার অপশনটিকে ঠিক উঠিয়ে দিতে হবে। এবার কিন্তু শো করেছে 28। এবার দেখুন র্যাগলেনের স্লিপ কিভাবে নিতে হয়, এটি হলো সঠিক নিয়ম। এই যে আমার আর্মহোলের পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি বেজিয়ার দিয়ে ঠিক এর থেকে ভিতরের দিকে একটি পয়েন্টে ক্লিক করব। এবার চলে আসলাম ফ্রন্ট নেক। আমি প্রথমে এই মেজারমেন্টটিকে মিট করব। এ হলো আমার বডি অথবা স্লিপ, আর এ হলো আমার বডি। 11.5 এবং 11.9। আমার স্লিপের মধ্যে শেপ দেওয়া হয়নি, আমি শেপ দিব। তো স্লিপের শেপটি হবে, সরি, এ হলো স্লিপ, এর শেপটি হবে ঠিক এরকম। আর এই পজিশনে আমার শেপটি হবে ঠিক আমার এই শেপের সাথে মিলানো। এবার ওকে। এবার যদি আমরা মেজারমেন্টের দুটি দেখি তাহলে আমার বডির মেজারমেন্ট 11.6 আর স্লিপের মেজারমেন্ট হয়েছে 12.1। এখান থেকে আমি একটু রিডিউস করব, 11.6, 11.8। এবার ওকে। আমি যদি ক্যালকুলেশনটি করে দেখি তাহলে 11.814 মাইনাস 11.630 184। তো আমাকে আর একটু ইনকেস করা উচিত, 200টার একটু বেশি ইনকেস আছে। ওকে। তো হ্যান্ডেল বাটনগুলোর কারণে এখানে এলোমেলো দেখায়, আমি হ্যান্ডেল বাটনটি অফ করে দিই। যেহেতু আমার ফন্ট ওকে, সুতরাং আমি এই ফন্টের মেজারমেন্টটি ডিলিট করে দিলাম। এবার হলো ব্যাক। বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে এই যে স্লিপের আর্মহোল পয়েন্ট দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি নেব ঠিক এই লাইনটির মতো করে নেব। আমি শিফট বাটনটি চেপে ধরে ঠিক এভাবে দেব। কার্ভ পয়েন্ট অন করে দিলাম। এ হলো আমার ব্যাক স্লিপ। ওকে। এবার আমি ব্যাক এবং ব্যাক স্লিপের মেজারমেন্ট শো করব। এ হলো স্লিপ এবং এটি হলো বডি, 30.221 এবং 30.671। যদি আমি ক্যালকুলেশন করি 30.672 মাইনাস 30.221 0.4। তো এখান থেকে 0.4 আমি আর একটু রিডিউস করব। আমি এই শেপটিকে একটু মাইনাস করি। এবার যদি ক্যালকুলেশন করি তাহলে 30.61415 মাইনাস 30.221। তো লক্ষ্য করুন 300টা, আর ব্যাকটি 200টার একটু বেশি আছে, অর্থাৎ ফ্রন্ট স্লিপ অন 4 একটু বেশি
ব্যাক স্লিপ 300টা বেশি, আমি প্লাস রাখলাম। যেহেতু এটি নিট সুতরাং প্লাস না হলেও চলে, তো আমি একটু প্লাস রাখলাম। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার র্যাগলেন হয়ে গেছে। এবার এখান থেকে আমি স্লিপ ওপেনিং নেব, প্যারালাল সিলেকশন করব এবং এখান থেকে ওপেনিং নেব। যেহেতু নিট সুতরাং আমি এখান থেকে নেব 4, অথবা এখান থেকে আমি 4.5 নেব, 4.5। এবার আমি এখান থেকে স্লিপ ওপেনিং নেব, প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে ওপেনিং নেব। আমি 5.5 নেব, 5.5। বেজিয়ার দিয়ে এ পয়েন্ট থেকে এখানে লাইন টেনে দিলাম এবং এ হলো আমার ওপেনিং। এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমার র্যাগলেন টি শার্টের ব্লক হয়ে গেছে। এবার আমি এখান থেকে ভাবে এই স্লিপটিকে মিট করতে পারি। প্রথমত দুটি ব্যাক এবং ফ্রন্টকে সিম করে বের করে তারপর অ্যাটাচ করতে পারি। দ্বিতীয়ত ব্যাকটিকে মিরর করে তারপর একসাথে সিম করতে পারি। তো আমি দুভাবেই দেখাবো। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এই অংশটিকে বড় করলাম, আমি মেজারমেন্টগুলিকে হাইড করে দিই, কাট পয়েন্ট অফ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার র্যাগলেন ওকে। আপনারা যখন র্যাগলেনের টি শার্ট তৈরি করবেন বা র্যাগলেনের কোনো স্লিপ তৈরি করবেন, তখন এভাবেই প্রথমে একটি বেসিক ব্লক নেবেন শোল্ডার লাইন বরাবর। এই শোল্ডার লাইনের এই বেসিক বরাবর যদি আপনি আর্মহোলটিকে বাইসেপটিকে মিট করেন, তাহলে অবশ্যই আপনার প্যাটার্ন ওকে হবে। এবার আমি এখান থেকে সিম করে পিসগুলোকে বের করে নেব। F4 থেকে সিম সিলেকশন করব। আমি প্রথমে নেব ফন্ট। আমি শুরুতেই ফন্ট পার্টের প্যাটার্নটিকে সিম করব। এ হলো আমার ফন্ট। এরপর এখান থেকে সিলেকশন করব, এ হলো আমার ব্যাক। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাদ না যায়। ফন্ট এবং ব্যাক বের করে নিয়েছি। এবার স্লিপ, এ হলো আমার ফন্ট। আমি ফন্ট স্লিপটিকে বের করে নিলাম। তো এখানে একটু বাদ আছে, এটিকে অবশ্যই সিলেকশন করতে হবে। এবার ওকে। এরপর এটি হলো ব্যাক। আমি ব্যাগের প্যাটার্নটিকে ফুল প্যাটার্ন বানাবো। F5 থেকে সিম টু পিটিএস কন্ট্রোল বাটনটি চেপে ধরে এ পয়েন্টে ক্লিক করে এ লাইনের মধ্যে গিয়ে এ পয়েন্টে ক্লিক করব। ব্যাগের মিডল পজিশনে নোটস মার্ক দিয়ে দিলাম। সাথে আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করে গ্রিন লাইন দিয়ে দিলাম। তো প্রিয় ব্যাপার, যে প্যাটার্নটি আমি নিয়েছি এটি হলো ফন্ট, এই প্যাটার্নটি হলো ব্যাক। ব্যাক পার্টের মধ্যে এক্সট্রা কিছু পয়েন্ট বের হয়েছে, এই পয়েন্টগুলোকে আমি মার্জ করে ডিলিট করে দিব। তো আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমার এলিমেন্টের শেপ নষ্ট না হয়। আমি প্রিন্ট ফাংশনটি অন করে নিলাম। শিফট প্লাস চেপে এই পয়েন্টগুলোকে মার্জ করব। ডিলিট চেপে এভাবে ডিলিট করে দিব। এবার ওকে। F5 থেকে সিম টু পিটিএস এবং এটিকে ডাবল করে দিলাম। ফুল প্যাটার্নে পরিণত করলাম। মিডলে নোটস মার্ক দিয়ে দিলাম। অতিরিক্ত এই
প্যাটার্ন দুটিকে ডিলিট করে দিলাম। এবার হলো স্লিপ, F2 থেকে স্লিপটিকে ঘুরিয়ে দেব। এবার আমি মেরি সিলেকশন করে এই পিস দুটিকে মেরি করলাম। F8 থেকে ট্রাইবোর্ড সিলেকশন করব এবং এই পয়েন্টটিকে ঠিক এই পয়েন্টের সাথে মিলিয়ে দেব। এবার F4 তে সিম এবং এ হলো আমার স্লিপ। এই দুটিকে ডিলিট করে দিলাম, এ হলো আমার স্লিপ। F2 থেকে রোটেশন 2PTS মিডলের এই দুটি পয়েন্টে ক্লিক করলাম। এক্সিমে ক্লিক করলাম, টপ পজিশনে হলো আমার ব্যাক এবং ডাউন পজিশনে হলো ফ্রন্ট। আমি এখানে দুটি এবং এ পাশে একটি কাটমার্ক দিয়ে দিলাম। পয়েন্টগুলিকে ইনসার্ট করে দেব। সে সাথে মিডল পজিশনে একটি নোটস মার্ক দেব। আদার অ্যাসিস থেকে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং এ হলো আমার স্লিপ, এ হলো ব্যাক। আমি পুরো পিসগুলোকে এভাবে সিলেকশন করলাম। F4 থেকে লাইন সিম এবং এখানে সিম অ্যালাউন্স দেব 0.6.6। সরি, যেহেতু আমি ইঞ্চির মাপে কাজ করছি সুতরাং 0.3.3 এবং এ হলো হেম পজিশন, এখানে দেব 0.8। আমার সিম অ্যালাউন্স ওকে। স্লিপের বটম পজিশনের কর্নার চেঞ্জ করতে হবে। আমি এখানে ক্লিক করে নেক্সট সেমিস্ট্রি, আবারও ক্লিক করব এবং প্রিভিয়াস সেমিস্ট্রি। এবার দেখতে পাচ্ছেন ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমাকে এখানে কি নেকের প্যাটার্ন তৈরি করতে হবে। আমি নেকের এই অংশটিকে ব্লক থেকে বড় করলাম। F8 থেকে মেজার সিলেকশন করলাম এবং মেজারমেন্ট শো করব। ডিসপ্লে থেকে হাইডের টিকটি উঠিয়ে দিলাম। 5.43.9 যদি ক্যালকুলেশন করি 5.427 প্লাস 3.92 52 into 2 আমার টোটাল নেক সারকাম 18.34। এখান থেকে আমি 18 প্যাটার্ন নেব। তো আপনারা হয়তো জানেন নিট ফেব্রিকের নেক রিপ বা ফেব্রিক দিয়ে যেটি দিয়েই নেক তৈরি করা হোক না কেন, এটি রুলিং এর মতো করে মেশিন দিয়ে কাটা হয়। তো এখানে আমি একটি প্যাটার্ন তৈরি করে দেব। রেক্টেঙ্গেল সিলেকশন করলাম। আমার উইথ হবে 1/2 ইঞ্চি বা দ্যাট সেম 0.5 আর লেন্থ নেব 8-10। F4 থেকে সেম এই অংশটিকে আমি ডিলিট করে দেব। দুটি পিস বের হয়েছে, আমি একটিকে ডিলিট করে দিলাম। F5 থেকে সিম 2PTS এবং এ হলো আমার নেক। সে সাথে সিম অ্যালাউন্স দেব 0.3/3। গ্রিন লাইন দিয়ে দিলাম ওকে। এরই সাথে আমার র্যাগলেন স্লিপের ব্লক এবং প্যাটার্নগুলো সিম করা ওকে। আমি ফাইলটিকে আর একবার সেভ করি। ফাইল,
সেভ, কন্টিনিউ। এবার আমি এই প্যাটার্নগুলিকে গ্রেডিং করব। তো যেহেতু আমি এখানে কোনো টেবিল নেইনি, আমি একটি টেবিল নেব। আমি F7 থেকে IMPEBT টেবিলে ক্লিক করলাম এবং এখান থেকে স্মল, মিডিয়াম, ডাবল এক্সেল এই টেবিলটি নিলাম। গ্রেডিং করার আগে আমাকে এই ফাইলগুলোকে একটি ভেরিয়েন্টের মধ্যে নিতে হবে। আমি কিবোর্ড থেকে স্টার প্রেস করলাম, এখানে আমার মডেল নম্বর দেব T-shirt 006, T-shirt SHIRT 006। এটিকে মিনিমাইজ করে রাখবো F8 থেকে। তো এই পয়েন্টে আমি অফ করে দিলাম। ফেড পিস, এ হলো ফন্ট, এ হলো ব্যাক, স্লিপ এবং নেক। তো নেকের জন্য আমাকে ব্যাক নেক ট্যাপের জন্য আরেকটি প্যাটার্ন দিতে হবে। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখানে দিব 1 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এটি হলো আমার ব্যাক নেকের ট্যাপ। ব্যাক নেকের ইনসাইডের অ্যালাউন্সকে ফিনিশ করার জন্য জাস্ট আমি 1 ইঞ্চি দিলাম, এটিকে আর অ্যালাউন্সের প্রয়োজন নেই। আমি এই অংশটিকে ডিলিট করে দিলাম। এই প্যাটার্নটিকে আমি ভেরিয়েন্টের মধ্যে নিয়ে যাব। এবার যদি প্যাটার্নগুলিকে কালার করতে চাই তাহলে Ctrl-K, অথবা ডিসপ্লে থেকে যদি F টাইপ ক্লিক করে দিই তাহলে কিন্তু কালার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো পিসি ভেরিয়েন্টের মধ্যে চলে গেছে। এবার মিনিমাইজ করা এই ফাইলটিকে ওপেন করলাম, কিবোর্ড থেকে হোম বাটনটি দুবার প্রেস করলাম। এখানে আমি পিস নেম দেব, এটি হলো ফন্ট, FRONT ফন্ট। তো ছোট হাতের নয়, আমি ক্যাপিটাল লেটার দেব, FRONT ফন্ট 1:1। এরপর BACK ব্যাক 1:1, SLEVE স্লিপ 1:2 হবে এবং NECK নেক 1:1, নেক ট্যাপ 1:1। এখান থেকে জাস্ট এই যে স্লিপ দেখতে পাচ্ছেন, এই স্লিপের প্যাটার্নটি দুটি প্যাটার্ন হবে। এখানে 0 দিলাম এবং 1। আর এখান থেকে আমরা যদি চাই 2 পার্টসের সিঙ্গেল দিয়ে দিতে পারি সিঙ্গেল জার্সি হিসেবে 102। আমি উইথের দিকেও দেব 102। ক্লোজ করে দিলাম এবং ফাইলটিকে একবার সেভ করব। ফাইল, সেভ, কন্টিনিউ, আবারও ফাইল এবং এখান থেকে মডেল ভ্যালিডেশন। আমার প্যাটার্ন তৈরির কাজ সম্পূর্ণ ওকে। তো প্রিয় ডপার, ভিডিওটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং কোথাও বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।